তিনটি উপজেলা নিয়ে গঠিত শান্তিপূর্ণ ছোট্ট জেলা নড়াইল এখন নির্বাচনী উত্তাপে টালমাটাল। দেশ স্বাধীনের পর থেকে এখনকার দুটি সংসদীয় আসন বেশিরভাগ সময় ছিল আওয়ামী লীগের দখলে। ১২টি নির্বাচনের মধ্যে ৭টিতেই নৌকার জয়। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বদলে গেছে পুরো দৃশ্যপট। এখন নড়াইলের মাঠে সবচেয়ে আলোচিত শক্তি বিএনপি, কিন্তু দলটির নিজ ঘরেই চলছে বিভাজন, কোন্দল আর নেতৃত্বের দ্বন্দ্ব। নড়াইল ১ আসন ঘিরে দুই ভাগে বিভক্ত কালিয়া উপজেলা বিএনপি। একদিকে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, তার সঙ্গে পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম ও সাধারণ সম্পাদক মিলু। অপরপক্ষে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন, প্রবাসী নেতা আব্দুল লতিফ সম্রাট ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার সমর্থনপুষ্ট একটি শক্তিশালী অংশ। দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউন, মিছিল আর বক্তৃতায় সাধারণ সমর্থকদের মাঝে হতাশা তৈরি হয়েছে। কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছেন বিএনপি থেকে, মনোযোগ দিচ্ছেন জামায়াত ইসলামীর দিকে। জামায়াত নড়াইল ১ আসনে মনোনয়ন দিয়েছে জেলা সেক্রেটারি উবাইদুল কায়সারকে। তার দাবি, এখনকার মুক্ত পরিবেশে সাধারণ মানুষ স্বাধীনভাবে চিন্তা করছে, জামায়াত তাই ঘুরে দাঁড়াচ্ছে। এদিকে তরুণ নেতৃত্বের দল এনসিপিও চুপ করে বসে নেই। দল গোছাতে কাজ করছে সাব্বির আহমেদ ও এস এম সাইফুজ্জামান, যাদের মধ্য থেকে একজন হতে পারে মনোনয়ন প্রত্যাশী। নড়াইল ২ আসনে পরিস্থিতি আরও জটিল। এখানে বিএনপির অর্ধ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয়, কিন্তু গুঞ্জন আছে আসনটি জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক এনপিপিকে ছেড়ে দেওয়া হতে পারে। এতে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা। আসনটিতে জামায়াতের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জেলা আমির আতাউর রহমান বাচ্চু। শহর থেকে প্রত্যন্ত পল্লী সবখানেই চালাচ্ছেন গণসংযোগ। তার দাবি, সাধারণ মানুষের সাড়া ইতিমধ্যেই তাদের পক্ষে। এনসিপি এখনও প্রার্থী দেয়নি, তবে শরীফুল ইসলাম ও মাহমুদা সুলতানা রিমি মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। সার্বিকভাবে নড়াইলে এবারের নির্বাচনী লড়াইয়ে হবে বহুমুখী। আওয়ামী লীগের ভোট হবে টার্নিং পয়েন্ট। বিএনপির কোন্দল আর জামায়াত এনসিপির উত্থান বদলে দিতে পারে নড়াইলের দীর্ঘদিনের নির্বাচনী সমীকরণ। ভবিষ্যতের রাজনীতির গতিপথ ঠিক করবে এখনকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভোট।